ইসলাম সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ৮.১ অনুশীলনীর ৯ নম্বর উপপাদ্যটি নিয়ে আলোচনা করব। চলো তাহলে আমরা শুরু করি। দেখো ৯ নম্বর উপপাদ্যটিতে প্রশ্ন কি বলছে? বলছে যে প্রমাণ করো যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর সমান হলে এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে। এখানে একটা জিনিস ভুল তুলছি আমি, সেটা হলো পরস্পরকে সমকোণে হবে। এই জায়গা সমকোণে কথাটা বাদ পড়ছে। সমকোণে সমদ্বিখণ্ডিত হবে এটা। এখন সমকোণে সমদ্বিখণ্ডিত করলে তা একটি। আমি এর আগে তোমাদের সকল উপপাদ্য করানোর সময় একটা কথা বলছি যে প্রশ্ন দেখে কিভাবে তুমি চিত্র আঁকবে। প্রশ্নে যা বলা থাকে ওইটা অনুসারে চিত্র আঁকতে হয়। আর বিশেষ করে এখানে যদি কখনো দুই রকম চিত্রের কথা বলে, যেমন এখানে শুধু চতুর্ভুজ বলছে আর এখানে বলছে যে প্রমাণ করতে হবে বর্গ, তা দুই রকম যখন বলে তখন যেটা প্রমাণ করা লাগে সেটা আঁকতে হয়। এটা কিন্তু সব অঙ্কের জন্য, সব উপপাদ্যের জন্য একই নিয়ম, এমন না যে শুধুমাত্র এটার জন্য। তোমরা যদি আগের ভিডিওগুলো সব দেখে থাকো এটা অনেক সহজেই বুঝে ফেলবে, কিন্তু যারা প্রথমে শুধু এটাই দেখতেছো তাদের জন্য একটু কঠিন হতে পারে। এই জন্য তোমরা অবশ্যই আগেরগুলো দেখে আসবে, তাহলে সুবিধা হবে তোমাদের জন্য। তাহলে আমরা শুরু করি। দেখো তাহলে আমরা কি আঁকবো? আঁকবো বর্গ প্রথমে। তাহলে আমরা একটা বর্গ এঁকে ফেলি। দেখো আমরা একটা কি আঁকছি, এটা চতুর্ভুজ। আমরা বর্গ আঁকছি, কিন্তু বর্গ প্রমাণের আগে বর্গ বলা যাবে না, এটা কিন্তু নিয়ম। আমি যা বলি মনোযোগ দিয়ে শোনো, দেখবা তোমার কাছে উপপাদ্য সহজ হবে ইনশাল্লাহ। দেখো এটা একটা চতুর্ভুজ। কেন চতুর্ভুজ বলতেছি? কারণ বলছে যে চতুর্ভুজের কর্ণদ্বয় যদি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে সেটা একটা বর্গ। তাহলে আমার বর্গ প্রমাণ করার আগ পর্যন্ত আমি কোনোভাবে এটা বর্গ বলতে পারবো না। যদি বর্গ বলেই নাম্বার পাবো না। তাহলে আপাতত এটাকে আমরা চতুর্ভুজ নামে চালাবো। তাহলে মনে করলাম এটা ABCD চতুর্ভুজ, ABCD চতুর্ভুজ। আর এই চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে কিভাবে ছেদ করে? সমকোণে ছেদ করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা কর্ণ দুইটা এঁকে নেই। তাহলে কর্ণ দুইটা পরস্পর মনে করো ও বিন্দুতে ছেদ করে, এটা সমকোণে, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, প্রতিটা কোণ 90 ডিগ্রি। এটা আমাকে এখন প্রমাণ করতে হবে এটা একটা বর্গ। আচ্ছা বলতো বর্গের বৈশিষ্ট্য কি? বর্গের প্রধান বৈশিষ্ট্য হলো চারটা বাহু সমান, একটা কোণ সমকোণ। তাহলে আমি যদি চারটা বাহু সমান আর একটা কোণ সমকোণ দেখাতে পারি তাহলে তো প্রমাণ হয়ে যাবে। এখন চারটা বাহু যদি সমান দেখাতে চাই তাহলে নিশ্চয়ই AB BC, আবার BC এর সাথে CD, আবার CD এর সাথে AD, এগুলো সবই সমান দেখাতে হবে। তাহলে ওই আগের মতোই, আগের উপপাদ্যগুলোর কথাই। আবার আমি যদি AB আর BC সমান দেখাতে চাই তাহলে আমাকে AB বাহু আছে এমন একটা ত্রিভুজ আর BC বাহু আছে এমন একটা ত্রিভুজ নিয়ে এই দুটাকে সর্বসম দেখাতে হবে। তাই এটা তো সহজ বিষয় যে AOB একটা ত্রিভুজ, BOC একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ সর্বসম দেখালেই তো হয়ে গেল। দেখো ও হলো মধ্যবিন্দু AC এর, কারণ এখানে বলে দিচ্ছে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। যদি সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে ও বিন্দু মাঝখানের বিন্দু হলে A ও OC সমান হবে, মানে এই দুইটা বাহু সমান হবে। আবার এটা কমন বাহু, দেখো ত্রিভুজ AOB এর মধ্যেও আছে, ত্রিভুজ BOC এর মধ্যেও আছে। আর এদের অন্তর্ভুক্ত কোণ এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, কারণ বলছে যে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কি হলো? দুইটা বাহু সমান, এদের অন্তর্ভুক্ত কোণ সমান, মানে যে দুইটা বাহু অন্য দুইটা বাহুর সমান হয়েছে ওই দুইটা বাহু দ্বারা উৎপন্ন কোণ, যেমন এই দুইটা বাহু এই দুইটা বাহুর সমান বলছে। তাহলে এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ আর এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ সমান হয়ে গেল। তাহলে বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে এই দুটো সর্বসম হয়ে গেল। সর্বসম হলে তখন বলবো AB সমান হলো BC। একইভাবে দেখো আমি এটা আর এটা যদি সর্বসম দেখাই তখন BC আর CD সমান বলতে পারবো, এবং একইভাবে এটা সর্বসম দেখালে এটা সমান এটা বলতে পারবো। দেখো AB BC এর সমান, BC আবার CD এর সমান, আবার CD D এর সমান, তার মানে AB BC CD D এ সবাই আসলে সমান। এখন সবাই যখন সমান হয়ে যাবে তখন এটা তো হয় রম্বস না হলে বর্গ। এখন বর্গ কনফার্ম করতে হলে একটা কোণ 90 ডিগ্রি দেখাতে হবে। যদিও এখানে দুইটা কর্ণ সমান, বর্গের দুইটা কর্ণ সমানই হয়, কিন্তু আমি তোমাদের বলছিলাম যে তথ্য যা যা দেওয়া থাকে শুধু ওইটা দিয়ে তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। কারণ আমরা জানি যে চতুর্ভুজের যখন দুইটা কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে
ওই চতুর্ভুজটা অবশ্যই বর্গ হবে যদি কর্ণদ্বয় সমান হয়। কিন্তু আমরা সরাসরি বলতে পারিনি, কারণ ওইটাই প্রমাণ করতে বলছে। কারণ উপপাদ্যের নিয়ম হলো যেটা বলবে, শুধু ওই তথ্য দিয়ে তুমি প্রমাণ বলতে পারবে না যে প্রমাণিত। ওইটা বাদে অন্য কোনো উপায় এটা প্রমাণ করতে হয়। এজন্য আমরা বেছে নিয়েছি হলো বাহুগুলো সমান দেখাবো, একটা কোণ সমকোণ দেখাবো। বাহুগুলো তো সমান হলো, এখন একটা কোণ সমকোণ দেখানোর উপায় কি দেখো। ও বিন্দুটা এসি এরও মধ্যবিন্দু, বিডি এরও মধ্যবিন্দু। এর মানে কি? এসি আর দেখো, এসি আর বিডি হলো সমান, আর ও হলো এই দুইটারই মধ্যবিন্দু। তাহলে এক পাশে এসি এর অর্ধেক থাকবে আর এক পাশে বিডি এর অর্ধেক থাকবে। মানে বিষয়টা এমন, এসি এর অর্ধেক হলো এটা তো আমি বলতে পারি, আবার এটাও। মানে হাফ এসি এর পরিবর্তে মন চাইলে এও লেখা যায়, মন চাইলে ও সি লেখা যায়। আবার বিডি এর অর্ধেকের পরিবর্তে মন চাইলে বিও লেখা যায়, মন চাইলে ওডি লেখা যায়। তা আমি যদি বলি যে এই হাফ এসি মানে হলো বিও, সরি ওসি, আর হাফ বিডি মানে হলো বিও, তো এটার মানে হলো ওসি। একটু ভালো করে লক্ষ্য করো, এই ওসি আর ওবি হলো সমান। আচ্ছা, ওসি আর ওবি যদি সমান হয় তাহলে এর বিপরীত কোণ দুইটা কি হবে? সমান হবে না। দেখো এটা কিন্তু 90 ডিগ্রি ছিল সমকোণ, কারণ সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা সমকোণ, এই কোণ দুইটা সমান, আর এই দুইটা কোণের যোগফল তাহলে কত হয়? 90 ডিগ্রি। কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় 180, তার মধ্যে একটাই 90 ডিগ্রি। তাহলে বাকি দুটি যোগ করলে হবে 90 ডিগ্রি। তা বাকি দুটির যোগফল 90 ডিগ্রি এবং দুইটা কোণই সমান, তাহলে প্রত্যেকটা কত ডিগ্রি করে? 45 ডিগ্রি করে। ঠিক অনুরূপভাবে আমি প্রমাণ করতে পারবো এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। তো দেখো এটা 45, এটা 45, পুরাটা মিলে কত হলো? 90 ডিগ্রি। বিষয়টা ধারণা তো করতে পারছো। এখন আমরা পুরোটা প্রমাণ করে দিব একবার, প্রমাণ করে আবার একবার বুঝাই দিলে দেখবো যে একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। তাহলে চলো আমরা শুরু করি। আগের মতোই বিশেষ নির্বাচন। দেখো প্রমাণ করো যে সবকিছুই বলে দেওয়া আছে, শুধু নামগুলো বলা নাই। তাহলে আমরা এখানে অবশ্যই মনে করি লিখব। মনে করি কি বলছে দেখো, চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর সমান এবং এরা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা হল প্রশ্ন। তাহলে আমি লিখে দেবো চতুর্ভুজের জায়গায় লিখবো মনে করি এবিসিডি চতুর্ভুজ, এবিসিডি চতুর্ভুজের কর্ণদ্বয় এসি সমান বিডি এবং এসি ও বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। মানে বিষয়টা দেখো, যা বলছে এখানে তাই লিখছি কিন্তু, যে এবিসিডি চতুর্ভুজ যার কর্ণদ্বয় এসি আর বিডি ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত হয় এবং এই কর্ণদ্বয় সমান, এটাও বলে দিছে প্রশ্নে, এটাও লিখলাম। প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি বর্গ, এটা প্রমাণ করতে হবে। বিশেষ নির্বাচন গেল। অঙ্কন, অঙ্কন কি ছিল? বিশেষ নির্বাচনের পরই তো অঙ্কন দিতে হয়। তোমরা অবশ্যই আগেগুলো দেখো, না হলে বুঝবে না। আমি অনেক কথাই আছে এখানে কম বলতেছি, প্রথমগুলো যত বেশি বলছিলাম এখানে অত বেশি বলতেছি না। তাহলে অঙ্কন আর নতুন কিছু করা লাগতেছে না, প্রশ্নে যা বলছে তাই দিয়েই হয়ে গেল। তাহলে অঙ্কন নাই, শুধু প্রমাণ লাগবে। তাহলে প্রমাণগুলো যেভাবে আমি বলছিলাম, প্রথমে আমি চেষ্টা করব সবগুলো বাহু সমান দেখানো। তাহলে এটা আর এটা সর্বসমান দেখাতে চেয়েছিলাম। তাহলে ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ বি ও সি এ ও সমান ও সি। সাইড নোট হলো প্রদত্ত, কারণ সমকোণে সমদ্বিখণ্ডিত বলে দিছে। আবার বিও সমান বিও, সাইড নোট হলো সাধারণ বাহু। অন্তর্ভুক্ত কোণ এ ও বি সমান অন্তর্ভুক্ত কোণ বি ও সি।
কারণ প্রত্যেকেই সমকোণ, প্রত্যেকেই সমকোণ। বিষয়টা বুঝা গেছে? তাহলে দুটি ত্রিভুজের দেখো দুইটা বাহু সমান হলে একটা বাহু আর এটা কমন বাহু আর এদের অন্তর্ভুক্ত কোণ দুইটা সমান, তাহলে এরা অবশ্যই বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে সর্বসম হয়ে গেল। আর তোমাদের আগেও বলছি বাহু কোণ বাহু উপপাদ্যের ক্ষেত্রে কোণটার আগে অবশ্যই অন্তর্ভুক্ত কথাটা লিখে দিবা। তাহলে আমরা বলতে পারি সুতরাং ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ বি ও সি, কারণ বাহু কোণ বাহু উপপাদ্য। তাহলে এখন আমরা বলতে পারি সুতরাং দেখো এখন আমার এ বি আর বিসি সমান বলতে কোনো বাধা নাই। দেখো যেহেতু এই কোণটা আর এই কোণটা সমান বলা আছে, তাহলে এর বিপরীত বাহু আর এই কোণের বিপরীত বাহু সমান বলা যায়। তাহলে আমি এখন লিখতে পারি সুতরাং এ বি সমান হলো বিসি। অনুরূপভাবে প্রমাণ করা যায়, দেখো অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারবো এই বিসি সমান সিডি বা সিডি সমান ডিএ। অনুরূপভাবে প্রমাণ করা যায় বিসি সমান সিডি এবং সিডি সমান ডিএ। তাহলে দেখো এ বি বিসি এর সমান, বিসি সিডি এর সমান, আবার সিডি ডি এর সমান। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং এ বি সমান বিসি সমান সিডি সমান ডিএ। এটা হলো বাহুগুলো সমান হলো। এখন তাহলে ওই পরের ধাপটা আমরা একটা কোণ সমকোণ দেখাবো, যেহেতু বর্গ তাহলে চারটা বাহু সমান দেখাচ্ছে, এখন একটা কোণ সমকোণ দেখাতে পারলেই হয়। তাহলে একটা কোণ সমকোণ দেবে, এটাও দেখালে হয়, এদিকে দেখালে হয়, যে কোনো একটা দেখালেই হয়। আমরা তাহলে প্রথমেই দেখাবো যে এসি আর বিডি যেহেতু সমান, আবার এসি সমান বিডি, তাহলে বা হাফ এসি সমান হাফ বিডি। উভয় পক্ষ হাফ নিলাম। এখন হাফ এসি মানে কি দেখো, হাফ এসি মানে আমি এও লিখতে পারি ও সিও লিখতে পারি, যে কোনো একটা ত্রিভুজ টার্গেট করো। আমি তোমাদের প্রথমে বুঝিয়েছিলাম এটা দিয়ে, আমি এখন এটা দিয়ে করতেছি। দেখো একই রকম এটা নিয়ে যদি আমি চিন্তা করি, তাহলে আমি এসি এর অর্ধেক লিখবো এও আর বিডি এর অর্ধেক লিখবো বিও। আমি যদি এটা নিয়ে চিন্তা করতাম তাহলে এসি এর অর্ধেক লিখতাম ওসি আর বিডি এর অর্ধেক লিখতাম হলো বিও। যদি এই ত্রিভুজ নিয়ে চিন্তা করি তাহলে এসি এর অর্ধেক ওসি, বিডি এর অর্ধেক ওডি। এটা কিন্তু বুঝে করবা, মুখস্থ করার কিছু নাই। তাহলে আমরা যেহেতু এ ও বি ত্রিভুজকে টার্গেট করছি, তাহলে আমি লিখতে পারি হাফ এসি মানে হলো এও আর হাফ বিডি মানে হলো বিও। এবার দেখো পরের ধাপ, এও আর বিও সমান, দেখো ত্রিভুজ এও বি এও সমান বিও, বা দেখো এও সমান বিও, তাহলে এও এর বিপরীত কোণ বিও এর বিপরীত কোণ সমান হবে, কারণ একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় তাদের বিপরীত কোণ দুইটাও কি হয়, সমান হয়। তাহলে এও এর বিপরীত কোণ হলো এ বিও, আর বিও এর বিপরীত কোণ ও এ বি বা বি এ ও। বিপরীত কোণ বের করা খুবই সহজ। দেখো এও বাহু, তাহলে বাকি আছে কি, ত্রিভুজ তো এও বি, এও ছাড়া বাকি থাকে বি, বিটাকে মাঝখানে দিবা, তাহলে বিপরীত কোণ হয়ে যায়। আবার বিও বাকি থাকে কি এ, তাহলে এ কে মাঝখানে দিয়ে দিবা, তাহলে বিপরীত কোণ হয়ে যাবে। আবার দেখো ত্রিভুজ এ ও বি সমকোণী, খেয়াল করো এ ও বি কিন্তু সমকোণী ত্রিভুজ, কারণ একটা কোণ সমকোণ না, তাহলে সমকোণের বাদে বাকি দুইটা সূক্ষ্মকোণের যোগফল 90 ডিগ্রি হয়। তাহলে আমি এখানে লিখতে পারি যে সমকোণী, সুতরাং কোণ বিএও প্লাস কোণ এবিও সমান হচ্ছে 90 ডিগ্রি, বা এই দুইটার পরিবর্তে একটা বসাই দেওয়া যায়। দেখো এবিও এর পরিবর্তে বিএও বসানো যায়, তাহলে আমি এটার পরিবর্তে এটা বসাই দিই, এ বি ও প্লাস কোণ এবিও
সমান 90 ডিগ্রি, তাহলে 2ABO সমান 90 ডিগ্রি, শুধু ABO সমান 45 ডিগ্রি। খেয়াল করো, এটা 45 ডিগ্রি দেখেছি, তাহলে অনুরূপভাবে প্রমাণ করা যায় এইটাও 45 ডিগ্রি। আগে অনুরূপভাবে প্রমাণ করা যায় এই কোণটাও 45 ডিগ্রি। তাহলে কোণ CBO সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে দেখো, সুতরাং দেখো কোণ ABC সমান হলো এইটা প্লাস এইটা, এত ডিটেলস লিখতেছি না, 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কি হলো, ABC এমন একটা চতুর্ভুজ যার চারটা বাহু সমান, কই লিখলাম চারটা বাহু সমান, এই যে, আবার এটার একটা কোণ 90 ডিগ্রি, তাহলে অবশ্যই, সুতরাং ABCD চতুর্ভুজ একটি বর্গ, প্রমাণিত। আশা করা যায় বুঝতে পারছো।